মায়ের কোলে চড়ে মাধ্যমিক পরীক্ষায় অনন্যা। করিমপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। অসুস্থতার সঙ্গে 4 বছরের লড়াই জয় করে স্বপ্ন পূরণের দৃঢ়তা। নদিয়া জেলার করিমপুরে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ধরা পড়ল এক অনুপ্রেরণার ছবি। করিমপুর জগন্নাথ হাই স্কুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছালেন প্রতিবন্ধী ছাত্রী অনন্যা প্রামাণিক নিজের মায়ের কোলে চড়ে। হোগলাবাড়িয়া আদর্শ বিদ্যালয়ের ছাত্রী অনন্যা দীর্ঘ 4 বছর ধরে শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করেও এবছর প্রথমবার মাধ্যমিক পরীক্ষায় বসেছে। বয়স 18 বছর। সন্তানের স্বপ্ন পূরণে মায়ের অক্লান্ত লড়াই আজ যেন মানবিকতার এক জীবন্ত উদাহরণ হয়ে উঠল। পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর কর্তব্যরত পুলিশ কর্মী ও শিক্ষক শিক্ষিকারা দ্রুত হুইল চেয়ার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করে অনন্যাকে নিরাপদে পরীক্ষা কক্ষে পৌঁছে দেন। প্রশাসনের এই সহমর্মিতায় কৃতজ্ঞ অনন্যার পরিবার। এই কেন্দ্রে মোট 330 জন পরীক্ষার্থী অংশ নিলেও সবার নজর কেড়েছে অনন্যার সংগ্রামী উপস্থিতি। অসুস্থ শরীর কিন্তু অদম্য মনোবল। স্বপ্ন পূরণে এই দৃঢ়তা সত্যি অনুপ্রেরণাদায়ক। অনন্যার মা বলেন, মেয়ের পড়াশোনা বন্ধ না হয় সেটাই আমার একমাত্র লক্ষ্য ছিল। আজ ও পরীক্ষা দিতে পেরেছে, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। অনন্যার লড়াই আবারও প্রমাণ করল শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছা শক্তি শেষ কথা। আর পাশে থাকলে পরিবারের ভালোবাসা ও সমাজের সহানুভূতি স্বপ্ন পূরণ সম্ভব। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। কাকে নিয়ে এসছেন? অনন্যা পারাবার। কে হয় আপনার? আমার মেয়ে হয়। ক বছর থেকে এরকম প্রতিবন্ধী আছেন, অসুস্থ? 5-6 বছর এরকম। এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, এবার প্রথম মাধ্যমিক। কোন স্কুলের ছাত্রী? ভোগলবাড়ি। আর সিট পড়েছে কোথায় পরীক্ষা? জগন্নাথ। আপনার পরিচয় কি? আমার মেয়েকে একটু বলে দিতে হবে। আপনার নাম কি? আমার নাম শম্পা পারাবার। এটা দিদির হচ্ছে লিখতে খুব প্রবলেম হয়, তো আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা আমাদের জীবনে কতটা ইম্পর্ট্যান্ট একটা পরীক্ষা। তো যেহেতু দিদির প্রবলেম প্লাস দিদি পড়াশোনায় এমনিতে ভালো, তো আমি যদি অ্যাজ আ রাইটার দিদিকে লিখে দিই, দিদি যদি ভালোভাবে পাশ করে যায় তাহলে হয়তো দিদির ভবিষ্যতে অনেকটাই উন্নতি হতে পারবে। সেই জন্য আমি দিদির হয়ে এক্সামটা দিচ্ছি। কোন ক্লাসের পরীক্ষা হচ্ছে এটা? এটা ক্লাস 10-এর পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। নাম কি? আমার নাম দেবারতী ঘোষ। শিকারপুর দেবারতী ঘোষ। আমি শিকারপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। আর দিদির নাম কি? দিদির নাম সুপ্রিয়া মণ্ডল। কোন স্কুলের স্টুডেন্ট তুমি? দিদিও শিকারপুর হাই স্কুলের স্টুডেন্ট, আমিও শিকারপুর হাই স্কুলের স্টুডেন্ট। বাড়ি কোথায় তোমাদের? আমাদের দুজনেরই বাড়ি শিকারপুর।